দিস ইজ দ্য হার্ট। দেখো হিউম্যান হার্টের যেটা আর্টারিয়াম বাম অলিন্দ, সেখানে দেখো দেখার যুক্ত রয়েছে কি পুলমোনারি ভেইন। এই পুলমোনারি ভেইন, দেখো ভেন মানে সেখানে CO2 যুক্ত ব্লাড প্রবাহিত হবে, কিন্তু যেটা পুলমোনারি অর্থাৎ ফুসফুসীয় কথাটা যুক্ত রয়েছে, তার মানে সেখান দিয়ে ঢুকে যাবে O2 যুক্ত ব্লাড। কারণ ফুসফুসীয় হলেই সেটা চেঞ্জ হয়ে যায়। প্রত্যেকে জানি, পরীক্ষায় প্রশ্ন দেয় পুলমোনারি ভেন দিয়ে কোন ধরনের ব্লাড ফ্লো হয়, O2 যুক্ত ব্লাড, নট CO2 যুক্ত ব্লাড। শুধু ভেন হলে CO2 হতো, পুলমোনারি ভেন যেহেতু সেহেতু উল্টে যাবে, O2 হয়ে যাবে। শুধু ভেন হলে CO2 হতো, পুলমোনারি যেহেতু যেখানেই পুলমোনারি হবে সেটাই উল্টে যাবে। নর্মাল ধমনী হলে O2 যুক্ত ব্লাড, যখনই পুলমোনারি আর্টারি বলবে তখন CO2 যুক্ত ব্লাড হয়ে যাবে। ঠিক তেমনই দেখতে পাচ্ছ পুলমোনারি ভেন যেখানে O2 যুক্ত ব্লাড ঢুকছে, কোথায় ঢুকছে স্যার? ঢুকছে তোমার দিক থেকে এটা দেখে মনে হচ্ছে যেন ডান অলিন্দ, কিন্তু অ্যাকচুয়ালি এটা বাম অলিন্দ, কারণ আমাদের হাতটা এইভাবে রয়েছে ঘুরে। আমরা যখন দেখছি এটা এইভাবে দেখছি আমাদের ডান সাইড, কিন্তু এইভাবে রয়েছে হাত, তাহলে এটা আমাদের বাম সাইড। ওকে, লেফট আর্টারিয়াম। লেফট আর্টারিয়ামে ঢুকছে, এই লেফট আর্টারিয়াম থেকে O2 যুক্ত ব্লাড চলে যাচ্ছে লেফট ভেন্ট্রিক্যালে। O2 যুক্ত ব্লাড চলে যাচ্ছে লেফট ভেন্ট্রিক্যালে, এবং লেফট ভেন্ট্রিক্যাল থেকে এই O2 যুক্ত ব্লাড কোথায় ঢুকছে? অ্যাওর্টা বা মহাধমনীতে O2 যুক্ত ব্লাড ঢুকছে। ঠিক আছে, মহাধমনীতে এই O2 যুক্ত ব্লাড ঢুকছে, এবং O2 যুক্ত ব্লাড এই অ্যাওর্টা বা মহাধমনীর মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। তাহলে আমাদের যে হার্টের যে লেফট পার্ট, সেই লেফট পার্টে সবসময় O2 যুক্ত ব্লাড প্রবাহিত হচ্ছে। পরীক্ষায় প্রশ্ন দেয় আমাদের হার্টের কোন পার্টে সবসময় O2 যুক্ত ব্লাড বা শুদ্ধ রক্ত বা বিশুদ্ধ রক্ত পরিবাহিত হচ্ছে, তুমি বলবে লেফট পার্ট। আচ্ছা, এইখানে তুমি লক্ষ্য করো যে লেফট আর্টারিয়াম এবং লেফট ভেন্ট্রিকেলের মধ্যে একটা আমাদের কি আছে না, আমাদের যেটাকে বলি কপাটিকা আছে। এই কপাটিকাটার নাম কি? এই কপাটিকাটা হচ্ছে ভালভ বা কপাটিকা, যেটাকে আমরা বলি হচ্ছে বাইক্যাসপিড ভালভ। মাথায় রাখবে বাইক্যাসপিড, বা এটাকে লেখা রয়েছে মাইট্রাল ভালভ, বা যার এক নাম হচ্ছে বাইক্যাসপিড ভালভ, বা বাংলায় যেটাকে আমরা ছোটবেলায় পড়েছিলাম দ্বিপত্রক কপাটিকা। এই রাইট আর্টারিয়ামে আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে যুক্ত রয়েছে সুপিরিয়র ভেনা কেভা, ইনফেরিয়র ভেনা কেভা, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা। যেই দিক দিয়ে রক্ত, কোন রক্ত ঢুকছে? CO2 যুক্ত রক্ত ঢুকে যাচ্ছে, CO2 যুক্ত রক্ত ঢুকে যাচ্ছে। তাহলে CO2 যুক্ত রক্ত কোথায় ঢুকছে? রাইট আর্টারিয়ামে। সেখান থেকে দেখতে পাচ্ছ যে CO2 যুক্ত রক্ত চলে যাচ্ছে রাইট ভেন্ট্রিক্যালে, এবং রাইট ভেন্ট্রিক্যাল থেকে CO2 যুক্ত রক্ত চলে যাচ্ছে পুলমোনারি আর্টারিতে, এবং পুলমোনারি আর্টারি থেকে CO2 যুক্ত চলে যাচ্ছে লাংস বা ফুসফুসে, এবং ফুসফুসে সেটা আবার অক্সিজেনেটেড হচ্ছে। তারপরে সেই ব্লাডটা আবার ফুসফুসে, সেই ব্লাডটা চলে যাওয়ার পর ফুসফুসে সেটা অক্সিজেনেটেড হচ্ছে সেই ব্লাডটা, এবং অক্সিজেনেটেড হওয়ার পর সেই ব্লাডটা আবার কি হচ্ছে না, ফুসফুস থেকে পুলমোনারি ভেনের মাধ্যমে সেই O2 যুক্ত ব্লাড আবার প্রবেশ করছে আমাদের কোথায় না, আমাদের পুলমোনারি ভেনের মাধ্যমে আমাদের লেফট আর্টারিয়ামে চলে আসছে। পুরোটা একটা কিন্তু সাইকেলের মধ্যে চলছে। তাহলে আমরা কি কি প্রশ্ন এখান থেকে দিতে পারে, যে এই যে সুপিরিয়র ভেনা কেভা, ইনফেরিয়র ভেনা কেভা রাইট আর্টারিয়ামের সঙ্গে যুক্ত আছে, এখান থেকে CO2 যুক্ত ব্লাড চলে যাচ্ছে কোথায়? আমাদের রাইট ভেন্ট্রিক্যালে। এই যে রাইট আর্টারিয়াম এবং রাইট ভেন্ট্রিক্যালের মধ্যে যে ভালভ বা যে কপাটিকাটা আছে, সেটার নাম হচ্ছে দেখো ট্রাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড ভালভ, একটা হচ্ছে বাইকাসপিড, একটা হচ্ছে ট্রাইকাসপিড। ওকে, একটা বাইকাসপিড, একটা হচ্ছে ট্রাইকাসপিড। ওকে, তাহলে এইগুলোকে আমাদের একটু মাথায় রাখতে হবে, এগুলোকে আমাকে একটু মাথায় রাখতে হবে যে বাইকাসপিড এন্ড ট্রাইকাসপিড ভালভটা কোথায় থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাইট ভেন্ট্রিক্যাল এবং আমরা দেখতে পাচ্ছি পুলমোনারি আর্টারি, এদের সংযোগস্থলে আমরা যে কপাটিকাটা পাচ্ছি, এই যে কপাটিকাটা পাচ্ছি, এই কপাটিকাটা হচ্ছে সেমিলুনার ভালভ বা অর্ধচন্দ্রাকার কপাটিকা। আবার ঠিক তেমনি লেফট ভেন্ট্রিক্যাল এবং অ্যাওর্টার সংযোগস্থলে যে কপাটিকাটা পাচ্ছি, এটাও কিন্তু সেমিলুনার ভালভ বা অর্ধচন্দ্রাকার কপাটিকা। এই দুটোই কিন্তু আমাদের সেমিলুনার ভালভ। ঠিক আছে, দুটোই কিন্তু আমাদের সেমি লুনার ভালভ, অর্থাৎ চাঁদের অর্ধ, লুনার মানে চাঁদ, সেমি লুনার মানে অর্ধ চাঁদ, চাঁদের মতো, অর্ধ চাঁদের মতো কপাটিকা, ওই জন্য এটাকে সেমি লুনার ভালভ বা অর্ধচন্দ্রাকার কপাটিকা বলছি। কোথায় থাকছে? রাইট ভেন্ট্রিক্যাল এবং পুলমোনারি আর্টারি সংযোগস্থলে, এবং লেফট ভেন্ট্রিক্যাল এবং অ্যাওর্টার সংযোগস্থলে। ঠিক আছে, এগুলোকে মাথায় রাখবে। বাইকাসপিড ট্রাইকাসপিড কোথায় থাকে মাথায় রাখছো, এগুলোকে মাথায় রাখবে। এছাড়া যেটা বললাম, আমাদের হার্টের যেটা রাইট পার্ট, সেদিকে CO2 যুক্ত ব্লাড প্রবাহিত হচ্ছে, হার্টের যেটা লেফট পার্ট, সেদিকে O2 যুক্ত রক্ত প্রবাহিত হচ্ছে।
ঠিক আছে, এবং O2 যুক্ত রক্ত ঢুকে যাচ্ছে, অ্যাওর্টা মহাধমনির মধ্যে দিয়ে সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে, এবং এখানে CO2 যুক্ত ব্লাড আবার সুপিরিয়র ভেনা কে ইনফেরিয়র ভেনা কে দিয়ে আসছে, আবার দেখতে পাচ্ছ পুলমনের আর্টারি ফুসফুসে চলে যাচ্ছে, লাংস ফুসফুসে চলে যাচ্ছে, এখান থেকে লাংসে যাওয়ার পরই সেই রক্তটা অক্সিজেনেটেড হচ্ছে, অক্সিজেনেটেড হয়ে আবার পুলমনারি ভেন দিয়ে হার্টের মধ্যে প্রবেশ করছে। এই হচ্ছে আমাদের হার্টের যে আমাদের টোটাল যে প্রসেসটা এইভাবে চলছে। ঠিক আছে, এটাকে মাথায় রাখবে। এবং আমাদের যে হার্টের যে ডান অলিন্দ রয়েছে সেই জায়গাটায় আমাদের থাকে কি এসএ নোড। এসএ নোড, এসএ নোড কি? এসএ নোড হচ্ছে ন্যাচারাল পেসমেকার। ঠিক আছে, এটাকে আমরা বলি ন্যাচারাল পেসমেকার। এসএ নোডকে আমরা ন্যাচারাল পেসমেকার কেন বলি? এই এসএ নোডের জন্য আমাদের হার্ট কিন্তু কি করছে? স্পন্দন করছে। ওকে, অর্থাৎ এটা যখন ফেলিওর হবে, এই এসএ নোড এই জায়গাটায় থাকছে লাইট আর্টারিয়ামে, ঠিক আছে, যেটাকে আমরা বলছি হার্টের পেসমেকার, ন্যাচারাল পেসমেকার, এটা যখন ফেলিওর হবে, এটা যখন কাজ করবে না, তখন আমাদের কাজ করবে এই জায়গাটায় থাকে এভি নোড। এই যে এভি নোড, এভি নোড, এসএ নোডের পর থাকে আমাদের এভি নোড। ঠিক আছে, এভি নোড একটা হচ্ছে সাইনো আর্টারিয়াল নোড, আর একটা হচ্ছে যে আর্টেরিও ভেন্ট্রিকুলার নোড। এই এভি নোডকে আমরা বলি রিজার্ভ পেসমেকার। এভি নোডকে আমরা বলি রিজার্ভ পেসমেকার। অর্থাৎ এসএ নোড ব্যর্থ হলে, যখনই ফেলিওর হয়ে যাবে, তখন এভি নোড মাঠে নেমে পড়বে, এভি নোড খেলবে। ঠিক আছে, এভি নোড তোমাকে হার্টটাকে পাম্প করাবে। যখন দুটোই ফেলিওর হয়ে যাচ্ছে, এসএ নোড এবং এভি নোড, তখনই আমাদের পেসমেকার প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, হার্টের যে উপরের যে এটা লেয়ার আমরা নাম জানি কি পেরিকার্ডিয়াম, এটা একটা ডবল লেয়ার, এর মধ্যে পেরিকার্ডিয়াম ফ্লুইড থাকে, এগুলো আমরা সব জানি, পেরিকার্ডিয়াল ফ্লুইড। ওকে, এরপরে এই যে আমাদের হার্ট, এবং হার্ট আমরা দেখতে পাই যে মিনিটে মোটামুটি ভাবে 72 বার স্পন্দন করে। কতটা মানে সেই সংখ্যাটা কত হার্ট বিটের? সেটা হচ্ছে 72, 72 বার পার মিনিট এই হার্ট স্পন্দন করে। মেয়েদের হার্ট কিন্তু 78 বার পার মিনিটে স্পন্দন করে, ছেলেদের হার্ট 70 বার। গড়ে হচ্ছে মোটামুটি 72 বার, মেয়েদের হার্ট বেশি মানে কি বলবো বেশি স্পন্দন করে। ওকে, অর্থাৎ সংকোচন প্রসারণটা মেয়েদের হার্ট বেশি বার করে। এই হচ্ছে ব্যাপার। এখান থেকে কি কি প্রশ্ন দিতে পারে? যে আমাদের এই যে ফার্স্ট যে হার্ট সাউন্ড, ফার্স্ট হার্ট সাউন্ড সেটা হচ্ছে লাভ। আর যে সেকেন্ড হার্ট সাউন্ড সেটা হচ্ছে ডাব। পরীক্ষায় প্রশ্ন দেয় এই যে লাভ ডাব। এই লাভ হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড, আর ডাব হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড। এই যে দেখতে পাচ্ছ সংকোচন প্রসারণ, এই যে ফার্স্ট যে হার্ট সাউন্ড সেটা লাভ, তারপর হার্ট সাউন্ড হচ্ছে ডাব। কেন আসে এই ফার্স্ট হার্ট সাউন্ডটা? অ্যাকচুয়ালি এই লাভ ডাব, এই যে হার্ট সাউন্ডটা হয়, এই যে লাভ ডাব, এই যে হার্ট যে সাউন্ডটা ফার্স্ট হার্ট সাউন্ড লাভ, এটা কেন তৈরি হয়? ডাব সেকেন্ড হার্ট সাউন্ড কেন তৈরি হয়? দুটোই তৈরি হয় কপাটিকা বন্ধ হওয়ার জন্য। আমরা দেখতে পেলাম যে ভালভ বা কপাটিকা, সেই ভালভ বা কপাটিকা বন্ধ হওয়ার জন্য এই হার্ট সাউন্ড গুলো আমরা পাই। এবার এই যে লাভ হার্ট সাউন্ডটা কেন আসে? এই যে বাইকাসপিড দেখালাম, ট্রাইকাসপিড দেখালাম, এই যে বাইকাসপিড যে ভালভ গুলো রয়েছে, বাইকাসপিড ট্রাইকাসপিড, এদের এই যে বাইকাসপিড এন্ড ট্রাইকাসপিড, যেটা আমরা দেখতে পেলাম যে অলিন্দ নিলয় সংযোগস্থলে রয়েছে, এই কপাটিকা গুলো যখন বন্ধ হয়ে যায় তখন আমরা লাভ সাউন্ড পাই। আর যেখানে সেমিলুনার ভালভ অর্ধচন্দ্রাকার কপাটিকা গুলো রয়েছে, সেইগুলো বন্ধ হওয়ার জন্য আমরা ডাব সাউন্ডটা পাই। ঠিক আছে, তাহলে লাভ সাউন্ডটা পাচ্ছি বাইকাসপিড ট্রাইকাসপিড বন্ধ হওয়ার জন্য, যেটা অলিন্দ নিলয় সংযোগস্থলে রয়েছে, এবং সেমিলুনার ভালভ গুলো ক্লোজ হওয়ার জন্য আমরা পাচ্ছি ডাব হার্ট সাউন্ডটা। ওকে, এগুলোকে তুমি মাথায় রাখবে।